আল্লাহর হাবিবের বিখ্যাত সাহাবী ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কবর, সেই সোমালিয়ার জঙ্গলের মধ্যেও যুবক সাহাবীর কবর খুঁজে পাওয়া যায়। এই হাজারো কবর, লাখো ব্যক্তির পবিত্র রক্তের উপর ভর করে যে ইসলাম বাংলাদেশের টাঙ্গাইলের এই ধনবাড়ি উপজেলা পর্যন্ত এসে পৌঁছেছে, আল্লাহর কসম করে বলি, তোমরা সেই ইসলাম চাও না, ভিন্ন ইসলাম প্রতিষ্ঠা করার যদি কোন ষড়যন্ত্র বাংলার জমিনে করা হয়, ফরহাদ মাযহারের মানব ধর্ম, মানব সেবার ধর্ম নিয়ে যদি বাংলার জমিনে ইসলাম নিয়ে ষড়যন্ত্র করা হয়, শোনেন, বাংলার মানুষ খুব সহনশীল মানুষ। 15টা বছর বিএনপির নেতাকর্মীর উপর জুলুম করেছেন, মানুষ মুখ বুজে সহ্য করেছে। জামাতের উপর নির্যাতন করেছেন, মানুষ চুপ করে সহ্য করেছে। আলেমদেরকে 13 সালে নির্যাতন করেছেন, মানুষ সহ্য করেছে। 21 সালে মোদী বিরোধী আন্দোলন, ভাস্কর্যের আন্দোলন নামে আলেমদেরকে সারা বাংলাদেশে কয়েক হাজার আলেম গ্রেফতার করেছেন, মানুষ সহ্য করেছে। কিন্তু ইসলাম নিয়ে যদি কোনো সিনেমিনি খেলার চেষ্টা করেন, বাংলার তাওহীদি জনতা আগেও মানে নাই, এখনো মানতেছে না, ভবিষ্যতেও মানবে না, মানবে না, মানতে পারে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আবারও শোনেন, আল্লাহ বলেন, হে ঈমানদার, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন কিসের আগুন? হ্যাঁ, সবাই বলেন কিসের আগুন? হ্যাঁ, জাহান্নামের আগুন থেকে নিজেও বাঁচো, পরিবারের লোকদেরকেও বাঁচাও। দুনিয়াতে কোনো জায়গায় আগুন জ্বালাইতে গেলে লাকড়ির প্রয়োজন হয় কি হয় না? মা বোনেরা চুলার মধ্যে আগুন জ্বালায়, ওই জায়গায়ও লাকড়ির দরকার আছে না নাই? আছে। জাহান্নামে আল্লাহ আগুন জ্বালাইবেন, তো জাহান্নামেও লাকড়ির প্রয়োজন হবে। জাহান্নামের লাকড়ি কি হবে? আল্লাহ এই আয়াতে বলেন, জাহান্নামের লাকড়ি হবে 2টা জিনিস। একটু আওয়াজ করে বলেন, কয়টা জিনিস? আল্লাহ বলেন, وقودها الناس والحجارة। জাহান্নামের লাকড়ি হবে 2টা জিনিস। 1 নম্বর আন্নাস, ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে আল্লাহর প্রতি ঈমান আনে নাই। 1 নম্বর ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে আল্লাহর প্রতি ঈমান আনে নাই, এই বেঈমান মানুষদেরকে আল্লাহ জাহান্নামের লাকড়ি বানায়া আগুন জ্বালায়া দিবেন। বলেন নাউযুবিল্লাহ। 2 নম্বর আল্লাহ বলেন ওয়াল হিজারা, এই যে দুনিয়াতে যত পাথর দেখতে পারি, বড় বড় পাহাড়ের মধ্যেকার পাথর, এই পাথর আর বেঈমান মানুষদের দ্বারা আল্লাহ জাহান্নামের লাকড়ি বানায়া আগুনটারে প্রজ্বলিত প্রজ্বলিত করতে থাকবে। পাথর আর বেঈমান মানুষ দিয়া আল্লাহ জাহান্নামের লাকড়ি বানায়া এটার মধ্যে আগুন জ্বালায়া পরে বেঈমান আর গুনাহগারদেরকে শাস্তি দিবে। জাহান্নাম তো বিশাল বড় একটা সেক্টর। দুনিয়াতে ছোট্ট ছোট্ট জিনিস পরিচালনা করার জন্য দায়িত্বশীল ব্যক্তির প্রয়োজন আছে না নাই? একটা মসজিদ, একটা বাজার, একটা মাদ্রাসা, একটা প্রতিষ্ঠান চালানোর জন্য যেমন দায়িত্বশীল মানুষের দরকার, দায়িত্বশীল ব্যক্তির প্রয়োজন, জাহান্নামের জন্য কিছু দায়িত্বশীল লোকের প্রয়োজন হবে। তারা কেমন হবে? আল্লাহ বলেন, আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ। জাহান্নামের উপরে আল্লাহ ওই সমস্ত ফেরেশতাদেরকে দায়িত্ব দিবেন যারা খুব কঠোর মেজাজের হবে, খুব কঠোর স্বভাবের হবে। এদেরকে বাইসা 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 ওই সমস্ত জাহান্নামের দায়িত্বশীল বানাবে না। তারা কেমনে কাজ করবে, পরিচালনা করবে? আল্লাহ বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। আল্লাহ তাদেরকে যা আদেশ করবেন, আল্লাহর আদেশের বাহিরে তারা কিচ্ছু করবে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহর প্রত্যেকটা আদেশ তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে বাস্তবায়ন করবে। এই একটা আয়াতের তরজমা শেষ হলো। এই আয়াত থেকে একটা ছোট্ট বিষয় আমি আমার আপনার জন্য নেই। আল্লাহ বললেন, মূল মেসেজ দিলেন, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারের সদস্যদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন এই দুটো জিনিস, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচবো, পরিবারের সদস্যদেরকেও বাঁচাবো,
এই দুইটা জিনিসের গুরুত্ব আমার আপনার জীবনে আছে না নাই? সবাই বলেন, এই দুটো জিনিসের গুরুত্ব, নিজেও কেমনে বাঁচবো, পরিবার নিয়ে কেমনে বাঁচবো, এই দুই জিনিসের গুরুত্ব আমার আপনার জীবনে আছে না নাই? এই শিরোনামটারে সামনে নিয়ে কিছু কথা বলবো, যে কথাগুলোর উপর আমল করতে পারলে আশা করা যায় আল্লাহ জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচা, নিজেদের পরিবার নিয়ে বাঁচা আল্লাহ সহজ করে দিবেন। বলেন আমিন। একটা হাদিস দিয়ে শুরু করি। আবু দাউদ শরীফের ৪৪১১ নম্বর হাদিসের বর্ণনা, ৪৬১১। এই হাদিসের মধ্যে নবীজি বলেন, ইয়াতি আলান নাসি জামান, পৃথিবীতে মানুষের মধ্যে এমন একটা সময় আসবে, আল কাঈদু ফিহা খায়রুম মিনাল কাঈম, যেই জামানায় দাঁড়ানো ব্যক্তির তুলনায় বসে থাকা ব্যক্তিটা ভালো থাকবে। যে বসে থাকবে তার গুনাহ কম হবে, যে দাঁড়ায় থাকবে তার গুনাহ বেশি হবে। এরপরে নবী বললেন, ওয়াল কাঈমু ফিহা খায়রুম মিনাল মাশি, আর যেই লোক হাঁটে তার তুলনায় যেই লোকটা এক জায়গায় দাঁড়ায় থাকবে তার গুনাহ কম হবে। দেখেন, আপনি ধনবাড়ি বাজারে দাঁড়ায় থাকলেন, যে পরিমাণ গুনাহ হবে, আপনি গিয়া মধুপুর থেকে ঘুরে আসতেন, হাইটে হাইটে গিয়ে ঘুরে আসতেন, আপনি হাজার চেষ্টা করেন, নিয়ত করেন যে গুনাহ করব না, আসরের পরে একটা চক্কর দিয়ে আসেন, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আপনার গুনাহ হবেই, আপনি চাইলেও বাঁচতে পারবেন না। জামানার পরিবেশটা নষ্ট হয়ে যাবে, মানুষ ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ করবে। এবং নবীজি বলেন, ওয়াল মাশি ফিহা খায়রুম মিনাস সাই, যে ব্যক্তি হাঁটে সে ব্যক্তি দৌড়ানো ব্যক্তির চাইতে উত্তম হবে। এরপরে নবীজি বলেন, ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরা, এই জামানার মানুষ সকালে ঈমানদার থাকবে, বিকালে বেঈমান হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, আবার বিকালে ঈমানদার থাকবে তো সকালে বেঈমান হয়ে যাবে। আল্লাহর হাবিব বর্ণনা করলেন, আস-সাবিরু ফিহা আলা দীনিহি কাল কাবিজি আলাল জামরি, শেষ জামানায় ঈমান নিয়ে টিকে থাকা, হাতের মধ্যে আগুন নিয়ে দাঁড়ায় থাকা সহজ, কিন্তু ঈমানের উপর টিকে থাকা এর চাইতেও কঠিন হয়ে যাবে। আস-সাবিরু ফিহা আলা দীনিহি কাল কাবিজি আলাল জামরি, আগুনের আগুনওয়ালা কয়লা হাতের মধ্যে নিয়ে থাকা সহজ, ঈমান নিয়ে থাকাটা কঠিন হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এত ফিতনা দুনিয়ার মধ্যে শুরু হবে, এটা একটা ভয়ঙ্কর সংবাদ, দুঃসংবাদ আমাদের জন্য। কিন্তু নবীজি একটা সুসংবাদও দিয়েছেন। নবীজি বলেন, শোনো, লিল আমিলি ফিহা মিসলু আজরি 50 রাজুলান ইয়ামালুন, শেষ জামানায় কোনো ব্যক্তি যদি গুনাহ থেকে বাইচা অল্প আমল করতে পারে, একজন ব্যক্তি সামান্য আমল করলে তার আমল নামায় আল্লাহ 50 জন ব্যক্তির সমপরিমাণ সওয়াব দান করে দিবেন। ফাকামা আহাদুম মিনহুম, একজন সাহাবী দাঁড়াইলেন, দাঁড়ানোর পর আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, মিসলু আজরি 50 রাজুলাম মিন্না আও মিনহুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী 50 জন ব্যক্তির যে সমান সমান সওয়াব একজনকে দেওয়া হবে, এই 50 জন কি আমাদের বর্তমান জামানার 50 জন, না সেই কিয়ামতের আগের খারাপ মানুষের 50 জন? কোন মানুষের 50 জন, কোন সময়ের 50 জনের সওয়াব দেওয়া হবে? নবী জবাব দিয়ে বললেন, লা বাল মিসলু আজরি 50 মিনকুম, তোমাদের এই জামানার 50 জন ব্যক্তি আমল করলে যেমন সওয়াব, গুনাহ আর ফিতনা ফাসাদের জামানার মধ্যে একজন ব্যক্তি আমল করলে এই জামানার 50 জনের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাকে দান করে দেয়। এই জামানায় আমল করাটা কঠিন, গুনাহ থেকে বাঁচা এর চাইতেও কঠিন। আমরা যদি গুনাহ থেকে বাঁচা অল্প আমল করতে পারি, বলেন সব কম না বেশি? আল্লাহ আমাদের বুঝে শুনে গুনাহকে গুনাহ মনে করে গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করেন। বলেন আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক তো করেছেন বহু হাদিসে। আমি দুইটা হাদিস নিয়ে আপনাদের সাথে একটু মুযাকারা করি। আল্লাহর হাবিব বলেন, ইবনে মাজাহ কিতাবের মধ্যে 4019 নম্বর হাদিসের বর্ণনা, 4019, 4019 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেন। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া আনহুম আন্নাহুমা ক্বাল
আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বর্ণনা করেন যে নবীজি বলেছেন, খামসুন ইযা বুতুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না। আল্লাহ তাআলা আমার শেষ জামানার উম্মতদেরকে 5টা জিনিস দ্বারা পরীক্ষা করবেন। আল্লাহ শেষ জামানার উম্মতকে 5টা জিনিস দিয়ে পরীক্ষা করবেন। বলেন কয়টা জিনিস দিয়া? আল্লাহর নবী বলেন, খামসুন ইযা বুতুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না। আল্লাহ শেষ জামানার উম্মতদেরকে 5টা জিনিস দ্বারা পরীক্ষা করবেন। আমি তোমাদের জন্য আল্লাহর কাছে পানা চাই, আল্লাহ যেন তোমাদেরকে এই 5টা পরীক্ষা থেকে হেফাজত করে নেয়। আল্লাহ যেন তোমাদেরকে এই পরীক্ষায় না ফালায়। আগেই সাইড করে দিলাম সাহাবী, তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তোমাদেরকে এই পরীক্ষায় ফালাবে না, কিন্তু শেষ জামানার লোকদের এই পরীক্ষায় আল্লাহ ফালাইবেন। 5টা পরীক্ষা নবীজি বলেছেন, আমরা শুনবো। এরপরে দেখবেন বর্তমান সমাজে এই 5টা পরীক্ষা, 5টা ফিতনা আছে কিনা একটু মিলাই নিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? 1 নম্বর কথা, আল্লাহ নবী বললেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা। শেষ জামানার মানুষ গুনাহ করবে, প্রকাশ্যে গুনাহ করবে, গুনাহ করার পরে হাত্তা ইউলিনু বিহা, এই গুনাহকে ব্যাপক আকারে প্রচার প্রসার করবে, গুনাহকে গুনাহই মনে করবে না। আল্লাহর নবী 1 নম্বর কথা সহজে বোঝেন। নবী বললেন, শেষ জামানার মানুষ প্রকাশ্যে গুনাহ করবে, গুনাহরে গুনাহই মনে করবে না। আপনাদের এলাকায় বহু মানুষ গুনাহ করে, ব্যাপক আকারে গুনাহ করে, গুনাহরে গুনাহই মনে করে না, এমন মানুষ এই এলাকাতেও আছে না নাই? দেখবেন অনেক মুরব্বী মানুষ, দাড়িগুলো সবটি পাইকে গেছে, একটা দাড়িও কালো নাই। একটা চা স্টলের সামনে বসে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যাবত ভারতীয় সিনেমা চালাইছে আর দেখতেছে, পাও নাচাইতেছে আর চা খাইতেছে। পোলাপান মানুষের সামনে গুনাহ যে দেদারতে করতেছে, এটাকে সে গুনাহই মনে করতেছে না। কথা কন আছে না নাই? আল্লাহ নবী বললেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা। শেষ জামানার মানুষ এলান করে গুনাহ করবে, প্রকাশ্যে গুনাহ করবে, গুনাহকে গুনাহই মনে করবে না। যে সমাজের মানুষ গুনাহরে গুনাহই মনে করবে না, ওই এলাকার মধ্যে আল্লাহ তাআলা 2টা শাস্তি দিবেন। বলেন ওই এলাকার মধ্যে আল্লাহ শাস্তি দিবেন কয়টা? 1 নম্বর নবী বলেন, ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজাউল্লাতী লাম তাকুন মাযাত ফী আসলাফিহিমুল্লাযীনা মাযাউ। 1 নম্বর ওই এলাকার মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন মহামারী তৈরি করে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। 2 নম্বর নবী বলেন, ওয়াল আওজাউল্লাতী লাম তাকুন মাযাত ফী আসলাফিহিমুল্লাযীনা মাযাউ। ওই এলাকার মধ্যে আল্লাহ তাআলা এমন এমন রোগ বালাই তৈরি করে দিবেন, যেই রোগের নাম তাদের পূর্ব মানুষেরা কোনোদিন শুনেও দেখে না। নতুন নতুন রোগ দিবেন। আমাদের এলাকায় বহু মুরব্বী মানুষ এমন এমন রোগে আক্রান্ত, আগের 10 বছর 15 বছর আগের মানুষ এই রোগের নামই কোনোদিন শুনে নাই। এমন অসংখ্য নতুন রোগ সমাজে আছে না নাই? অহরহ নতুন রোগ আল্লাহ দিয়ে তাদের শাস্তি দিবেন। তাহলে 1 নম্বর কথা নবী বললেন, মানুষ প্রকাশ্যে গুনাহ করবে, গুনাহকে গুনাহই মনে করবে না। 2 নম্বর কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাম ইয়ানকুসু আল মিজানা ওয়াল মিকিয়াল ইল্লা উখিযু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মাউনাতি ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। আল্লাহর নবী বলেন, শেষ জামানার মানুষ, শেষ জামানার ব্যবসায়ীরা ওজনে কম দিবে। আপনাদের ধনবাড়ি এলাকার বহু ব্যবসায়ীরা ওজনে কম দিয়ে মানুষকে ঠকায়, এমন ব্যবসায়ী এই বাজারের মধ্যেও আছে না নাই? নবী বললেন, শেষ জামানার ব্যবসায়ীরা ওজনে কম দিবে, বান্দারে ঠকাবে। বহু ব্যবসায়ীরা দেখবেন কৌশলে পাবলিককে ঠকায়, কাস্টমারদের ঠকায়। মিষ্টি কিনতে যাইবেন, দেখবেন মোটা তাজা দেখতে একটা প্যাকেট নিবে, এরকম একটা প্যাকেট নিবে, নেওয়ার পরে উপর থেকে একটা খাব্বা, একটা অংশ খুলবে, খোলার পরে ভিতরে একটা পলিথিন বিছাবে, বিছানোর পরে যেই উপরের পাটটা খুলেছে ওইটা আবার নিচে দিবে। কথা কন 2টা কার্টন একসাথে করে ওজন করছে, এটার ওজনই 120 গ্রাম হয়ে গেছে অলরেডি। মেশিনে তোলার আগে 120 গ্রাম শেষ। আপনি যদি কোনে এটা তুইলা আপনি মাইনাস করেন, 0 কইরা পরে আপনি 1 কেজি মিষ্টি ভরেন, ওই এখান থেকে নিলে এমনি নেন, না নিলে অন্য জায়গা থেকে নেন। আছে না নাই? আছে।
1 কেজি মিষ্টির দাম 280 টাকা কেজি, 270 টাকা কেজি। আপনি কি এই পলিথিনটা 270 টাকা কেজি কিনবেন? কথা কন, কিনবেন না। ফলের দোকানগুলোতে যাইবেন, দেখবেন পাতলা একটা কাগজ দিয়ে আপনার ভিতরে আঙ্গুর, ভিতরে মালটা দিবে, কিন্তু নিচে একটা পাথর গুলায় রাখছে। কথা কন, কথা কন। হ্যাঁ, নিচে একটা এই মোটা কার্টনের পাথরের মতন ওজন এটা ঝুলায় রাখছে। এটার ওজনই আছে 150 গ্রাম, এটার ওজনই আছে 400 টাকা কেজি। আঙ্গুর কিনতেছেন, তার মধ্যে এই পলিথিনের ওজনই আছে 100 গ্রাম। মানুষকে কৌশলে ঠকাবে। তাহলে একটা পলিথিন দিয়ে ওজন করে দেন, দিবে না। নবীজি বললেন, শেষ জামানার মানুষ প্রকাশ্যে গুনাহ করবে, গুনারে গুনাহ মনে করবে। মধুপুর থেকে একটা গাড়িতে উঠবেন, ঢাকা যাইবেন, যাই দেখবেন সামনে একটা সিনেমা টেলিভিশন চলতেছে। আপনি যদি বলেন একটু বন্ধ করে দেন না, রাস্তাঘাটে চলতে কখন কোন বিপদ আসে বলা যায় না। আহারে, অ্যাক্সিডেন্ট হয়ে যদি সবগুলা মানুষ মারা যায়, গুনাহ করতে করতে সিনেমা দেখতে দেখতে যদি মরণ হয়, এর চাইতে আফসোস আর পরিতাপের কোনো বিষয় আছে নাই। আপনি যদি ভালো মনে করে বলেন যে এই গানটা একটু বন্ধ করেন, নাটক সিনেমাটা একটু বন্ধ করেন, আপনার আদবের সাথে চেহারাটা ঘুরাইয়া বলবে অন্য গাড়িতে যান, এই গাড়িতে যাওয়া লাগবে না। আছে না নাই? আছে। মানুষ প্রকাশ্যে গুনাহ করবে, গুনারে গুনাহ মনে করবে না। 2 নম্বর, নবী বললেন ব্যবসায়ীরা ওজনে কম দিবে। যেই এলাকার ব্যবসায়ীরা ওজনে কম দিবে, সেই এলাকায় আল্লাহ 3টা শাস্তি দিবেন। বলেন কয়টা? নবীজি বলেন, ইল্লা উখিযু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মাউনাতি ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। 1 নম্বর, ওই এলাকার মধ্যে বিভিন্ন দুর্ভিক্ষ আল্লাহ তৈরি করে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। দুর্ভিক্ষ শুরু হবে, জিনিসপত্রর বরকত নষ্ট হবে। আগে একটা লাউ গাছে যেই পরিমাণ লাউ আসতো, বর্তমান সময়ের একটা লাউ গাছে ওই পরিমাণ লাউ আসে না। একটা লাউ বিভিন্ন ঝাঁকা, বিভিন্ন টুকরির তার কোনা দিয়ে নিয়ে সাজায় মানুষ বিক্রি করতে যাইতো। আর এখন খাইতেই পারে না, বিক্রি করবো তো অনেক দূরের কথা। কথা কন ঠিক কিনা? একটা সিম গাছে যেই পরিমাণ সিম আসতো, এখন ওই পরিমাণ সিম আসে না। মানুষ, আমাদের মা চাচিদেরকে দেখেছি, কাপড়ের আঁচলের মধ্যে সিম নিয়ে বাড়িতে গিয়ে বলতো, তোমরা এটা পাক করে খাও, আমাদের কাছের নতুন সিম, তোমরা এটা ভাজি করে খাও। আর এখন সিমের কেজি 150 টাকা, 100 টাকা, 200 টাকাও ছিল। আরো বাস্তব উদাহরণ হলো, আগে খাল বিল নদী নালায় যেই পরিমাণ মাছ পাওয়া যাইত, এখন ওই পরিমাণ মাছ পাওয়া যায় না। মুরব্বীরা বললে মনে হয় গল্প করতেছে, অবাস্তব কথা বলতেছে, এমন মনে হয়। আরো তিক্ত উদাহরণ হলো, আগে আমরা কোনোদিন শুনি নাই যে বাচ্চা হয়েছে, বাচ্চা মায়ের বুকের দুধ পায় না। অথচ এখন প্রত্যেকটা গ্রামগঞ্জে এমন হয়েছে, বাচ্চা হয়েছে, বাচ্চা মায়ের বুকের দুধ পায় না। মা ডাক্তারের কাছে গিয়া ওষুধ আয় না, ওষুধ খায়, তারপরে বাচ্চা দুধ খাইতে পারে। মা ওষুধ খাওয়া বন্ধ করে দিলে বাচ্চা মায়ের বুকের দুধ পর্যন্ত খাইতে পারে না। এই যে প্রাকৃতিক সম্পত্তি থেকে আল্লাহর বরকতগুলো নষ্ট হয়ে যায়, কারণ কি? খোঁজ নিয়ে দেখবেন এলাকার মধ্যে 2 নম্বর ভেজাল ব্যবসায়ীর সংখ্যা বাড়ছে। এই জন্য আল্লাহর পক্ষ থেকে বরকত আল্লাহ উঠায় নিতেছে। মানুষ ঠকায়, এই জন্য আল্লাহ মানুষকে ঠকায় দেয়। 2 নম্বর, নবী বলেন ওয়াশিদ্দাতিল মাউনা, মানুষের জীবনযাত্রা বড় কষ্ট হয়ে যাবে। আগের জামানায় মানুষের বেতন কম ছিল, সংসার সুন্দর চালাইতো, তেমন বেশি টেনশন পেরেশানির বিষয় ছিল না। বর্তমান জামানায় বেতন বাড়ছে, বলেন টেনশনও কমছে না বাড়ছে? মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে যাবে। 3 নম্বর, নবীজি বলেন ওয়া জাওরিস সুলতানি আলাইহিম, ওই দেশের উপরে হ্যাঁ, জালেম শাসক আল্লাহ তাদের উপর নিযুক্ত করে দিবেন। এই হাদিস থেকে 2টা কথা জানলাম। 1 নম্বর, মানুষ প্রকাশ্যে গুনাহ করবে। 2 নম্বর, ব্যবসায়ীরা ওজনে কম দিবে। 3 নম্বর কথা আল্লাহ নবী বলেন ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম, শেষ জামানার ধনী মানুষরা যাকাত দিতে চাইবে না, যাকাত দিতে অলসতা করবে। আহারে, বহু কোটিপতি, শিল্পপতি, দানবীর মানুষ, ব্যবসায়ী মানুষ আছে, রমজান মাস আসলে হিসাব করে যাকাত আদায় করে না, এমন মানুষ এই এলাকাতেও আছে না নাই? অনেক মানুষ আছে টাকাওয়ালা, কিন্তু রমজান আসলে যাকাত দেয় না। আল্লাহর নবী বলেন যারা ধন সম্পত্তির যাকাত দিবে না, ইল্লা মুনিউ আল কতরা মিনাস সামা, ওই এলাকার উপর থেকে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি বন্ধ করে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। রহমতের বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিবেন যাকাত যারা দিবে না। বহু মানুষ যাকাত দেয় না, তারপরেও তো বৃষ্টি হয়। নবীজি আর জবাব দিয়ে বলেন
ওয়ালাউলা আল বাহাইমু লাম ইউনফারু, যদি সমাজের মধ্যে চতুষ্পদ প্রাণীগুলো না থাকতো, হাঁস যদি সাঁতার কাটার জন্য পানির দরকার না হইতো, জলহস্তি আরাম করার জন্য যদি পানির দরকার না হইতো, মাছগুলো অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যদি পানির দরকার না হইতো, সাপ পানি পান করার জন্য যদি পানির দরকার না হইতো, লাম ইউনতরু, আল্লাহ এই মহল্লার উপর থেকে চিরতরে বৃষ্টি বন্ধ করে দিতেন। বলেন নাউযুবিল্লাহ। তার মানে আমি আপনি যে বৃষ্টি পাই, এই বৃষ্টিটা আমার আপনার আমলের কারণে পাই না, ওই চতুষ্পদ প্রাণীগুলার কারণে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দেয়। চতুষ্পদ প্রাণীর কারণে নিয়ামত স্বরূপ আমরা বৃষ্টি পাই। তিনটা কথা জানলাম। মানুষ প্রকাশ্যে গুনাহ করবে, ব্যবসায়ীরা ওজনে কম দিবে, ধনী মানুষ যাকাত দিবে না। 4 নম্বর কথাটা দেখেন, আরো বাস্তব। আল্লাহর নবী বলেন, ওয়ালাম ইয়ানকুযু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ওয়া আহদাহুম বাইনাহুম, শেষ জামানার মানুষের কথার কোনো মূল্য থাকবে না, জবানের ঠিক থাকবে না, ওয়াদা দিয়া ওয়াদা খেলাফি করবে। মনে করেন কোন ব্যক্তিকে 5,000 টাকা কর্জ দিবেন, কয় হাজার টাকা, কোন কত, 5,000 টাকা কর্জ দিয়েছেন, আগামী মাসের 10 তারিখে দেওয়ার কথা। 10 তারিখ আসতে ফোন করছেন, কয় এই মাসে না আগামী মাসে। আগামী মাসে ফোন করছেন, কয় এই সপ্তাহ না আগামী সপ্তাহ। আগামী সপ্তাহে ফোন করছেন, কয় আজকে না কালকে। কালকে ফোন করছেন, কয় সকালে না বিকালে। বিকালে ফোন করে দেখেন হযরত জি মোবাইলটাই বন্ধ করে রাখছে। আছে না নাই? ওর 5,000 টাকা উঠাইতে গিয়া মোবাইলে আরো 1,000 টাকা খরচ হয়ে গেছে, তারপরেও টাকা উদ্ধার করতে পারেন নাই। এমন পাবলিকও আছে না নাই? হ্যাঁ, ওই ডেট, এই পরিমাণ ডেট দিছে আর ঘুরাইছে, আপনার নতুন জুতা পুরান হয়ে গেছে, জুতা হয় গিয়া মাটি দেখা যায়, তারপরে ওর চেহারা দেখা যায় না। এমন মানুষও আছে না নাই? আল্লাহর নবী বললেন, শেষ জামানার মানুষের কথা ঠিক থাকবে না, জবান নষ্ট হয়ে যাবে। 5 নম্বর কথা নবীজি বললেন, ওমা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ, শেষ জামানার ফায়সালাগুলা কোরআন সুন্নাহ ভিত্তিক হবে না। দেখবেন বাবা মারা গেছে, ভাইয়েরা বোনদেরকে সম্পত্তি দেয় না, দাদা মারা গেছে, বাবা চাচারা ফুফুদেরকে সম্পত্তি দেয় না। এমন মানুষ বর্তমান সমাজের মধ্যেও আছে না নাই? বহুত মানুষ আছে, বোনদেরকে ঠকায়, ফুফুদেরকে ঠকায়। ফুফুদের লোকে কারো সম্পর্ক ভালো না, অধিকাংশ মানুষ তার ফুফুদের সাথে সম্পর্ক ভালো না, খালাম্মাদের সাথে সবার সম্পর্ক ভালো, খালাদের সাথে সম্পর্ক ভালো। কারণ কি? খালার এত সম্পত্তি দেওয়া লাগে না, ফুফুদের সম্পত্তি দেওয়া লাগে। এই জন্য ফুফুদের সাথে সম্পর্ক খারাপ বেশি, খালাদের লোকের সম্পর্ক ভালো বেশি। নবীজি হাদিসের মধ্যে 5টা কথা বলতেন। মানুষ প্রকাশ্যে গুনাহ করবে, গুনারে কোনো অন্যায় মনে করবে না। 2 নম্বর, ব্যবসায়ীরা ওজনে কম দিবে। 3 নম্বর, ধনী মানুষ যাকাত দিবে না। 4 নম্বর, মানুষের জবান নষ্ট হয়ে যাবে, ওয়াদা নষ্ট হয়ে যাবে, কথা কাজে কোনো মিল থাকবে না। 5 নম্বর, মানুষ অন্যের সম্পত্তি ভক্ষণ করার লালসা থাকবে, কোরআন সুন্নাহ বহির্ভূত। কোরআন সম্পত্তি দিতে বলবে কিন্তু তারা দিবে না। বলেন বর্তমান সময়ে 5টা অন্যায় সমাজে আছে না নাই? কম না বেশি? এবার আরেকটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিসের বর্ণনা, 2210। আগের হাদিসের বর্ণনাকারী ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। এই হাদিসের রাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু قال, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বর্ণনা করেন, ইযা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা, আমার উম্মতের মধ্যে যখন মানুষ 15টা গুনাহ ব্যাপক আকারে করবে, আমার উম্মতের মধ্যে মানুষ যখন 15টা গুনাহ ব্যাপক আকারে করবে, হাল্লা বিহাল বালা, এই উম্মতের উপর আল্লাহর পক্ষ থেকে বালা মুসিবত আযাব গজব ব্যাপক আকারে আসবে। বলেন নাউযুবিল্লাহ। 15টা অন্যায় যখন মানুষ ব্যাপক করবে, আযাব গজব ব্যাপক হবে। 1, নবী বলেন, ইযা কানাল মাগনামু দুয়ালান, মানুষ গনিমতের সম্পত্তিটাকে রাষ্ট্রের সম্পত্তি মনে করবে। আর বর্তমান জামানায় এটার তর্জমা করেন, মানুষ রাষ্ট্রের সম্পত্তিকে নিজের সম্পত্তি মনে করবে। মানুষ রাষ্ট্রের সম্পত্তিটারে নিজের সম্পত্তি মনে করবে, অর্থাৎ সহজ কথা হলো দুর্নীতি করবে। আসতে তো এন, আবার যে পাশের তে না শোনে, বাড়িতে গেলে ঝামেলা আছে। নবীজি বললেন 4 নম্বর কথা, ওয়া আতা আর রাজুলু যাওজাতাহু,
পুরুষ তার বিবির কথায় বেশি ওঠা বসা করবে। 5 নাম্বারটা শোনেন, তাইলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। নবী বলেন ওয়া আক্কা উম্মাহু, মানুষ শেষ জামানায় তার মার অবাধ্য আচরণ করবে আর মার মনে কষ্ট দিবে। 4 নাম্বার কথা, মানুষ বিবির কথাই বেশি চলবে। 5 নম্বর ওয়া আক্কা উম্মাহু, নিজের মার অবাধ্য আচরণ বেশি করবে। 6 নাম্বার কোন মনে করবে। 7 নম্বর ওয়া জাফা আবা, আর নিজের বাবাকে পর মনে করবে। বাররা সাদিকাহু, নিজের বন্ধুরে খুব আপন মনে করবে। 7 নম্বর ওয়া জাফা আবা, নিজের বাবারে পর মনে করবে। অনেক যুবক মানুষ দেখবেন নিজের কোনো কথা বাপ মার কাছে বলে না, বন্ধু বান্ধবের কাছে সব কথা বলে দেয়। আছে না নাই? বেতন বাড়ছে, বন্ধু বান্ধবদের লইয়া বড় বড় রেস্টুরেন্টে পার্টি দেয়, খাবার দাবার খাওয়ায়, দাওয়াত টাওয়াত দেয়, সব ঠিকঠাক। বাড়িতে বলেও না যে আমার বেতন বাড়ছে। কারণ কি? বললে আগামী মাস থেকে খরচ বাড়ায় দিতে হইব। এখন তো 3000 দেই, যদি বেতন বাড়ার কথা বলি আগামী মাস থেকে 4000 দিতে হইব। এই টেনশনে বাপ মার কাছে বলে না। আরে ভাই, আপনি যে বন্ধুরে আপন মনে করে সব বললেন, আজকালের ব্যবধানে বন্ধু শত্রু হইতে সময় লাগবে না। শত্রু হয়ে আপনার ক্ষতি করবে, আপনার সাথে হিংসা করবে। বাপ মার কাছে সব কথা বলবেন, দোয়া নিবেন। বাপ মা গভীর অন্ধকারে দায় নামাজে দাঁড়ায় আপনার জন্য দোয়া করবে, কোনোদিন বদদোয়া করবে না। নবীজি বলেন বাররা সাদিকাহু, তার বন্ধুরে মানুষ আপন মনে করবে। 7 নম্বর ওয়া জাফা আবা, নিজের আপন বাবারে পর মনে করবে, দুশ্মন মনে করবে, শত্রু মনে করবে। আল্লাহ এলাকার যুবক ভাইদেরকে বুঝে শুনে বিরত থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। 8 নম্বর কথা আল্লাহ নবী বলেন ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, শেষ জামানায় মসজিদের মধ্যে গন্ডগোল বেশি হবে, মসজিদ নিয়ে ঝগড়াঝাটি ব্যাপক আকার ধারণ করবে। দেখবেন পুরাতন মহল্লা, আগে মসজিদ ছিল একটা, টাকাওয়ালা যে যত টাকাওয়ালা হবে মসজিদ আলাদা আলাদা করবে। একজন টাকাওয়ালা আর একজন টাকাওয়ালা দেশের সভাপতি সেই জায়গায় নামাজ পড়বে না, নিজের ঘরের লোকের মসজিদে নামাজ পড়ে না, হাইটা 2 কিলোমিটার দূরে যায় পাশের মসজিদে নামাজ পড়ে না। এমন টাকার গরমওয়ালাও সমাজে আছে না নাই? আল্লাহ নবী বলেন ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে ঝগড়াঝাটি ব্যাপক আকার ধারণ করবে, মসজিদ নিয়ে মানুষ ঝগড়াঝাটি করবে। 9 নম্বর কথা ওয়া কানা যাঈমুল কওমি আরযালাহুম, সমাজের মধ্যে সবচাইতে অশিক্ষিত দুশ্চরিত্র লম্পট মানুষটা সমাজের নেতা হবে। ওয়া কানা যাঈমুল কওমি আরযালাহুম, সবচাইতে নিকৃষ্ট অশিক্ষিত যে সে সমাজের নেতা হবে। বলেন আছে না নাই? কোন ভয় নাই? কোন আছে না নাই? 10 নম্বর কথা নবী বলেন ওয়া ইউকরামুর রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ মানুষকে ভয়ে সম্মান করবে, মন থেকে সম্মান করবে না। ওয়া ইউকরামুর রাজুলু মাখাফাতা শাররিহি, তার ক্ষতি থেকে বাঁচার জন্য নিজে ভয়ে সম্মান করবে, অন্তর থেকে মানুষ মানুষকে শ্রদ্ধা করবে না। বহু নেতা আছে চৌরাস্তার মোড়ে দেখা হয়েছে, সালাম দেন নাই, মোটর সাইকেলের স্পিডটা কমায়া সালাম দেন নাই, বিকালে অফিসে ডাক দিবে, কিরে তোর লোকের রাস্তায় দেখা হইলো, সালাম দিলি না কেন লেগা, জব দিয়া যা। এমন পাতি নেতাও সমাজে আছে না নাই? 11 নম্বর কথা আল্লাহ নবী বললেন ওয়া শুরিবাতিল খুমুর, শেষ জামানায় মাদকের সরাসরি সমাজের মধ্যে ব্যাপক আকার ধারণ করবে। ওয়া শুরিবাতিল খুমুর, খমরুন মানে মদ, এটাকে বলা হয় ওয়াইনা থেকে হিজরত করে উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, 22 বছরের তাগড়া নওজোয়ান সাহাবী, 22 বছর বয়স নাফে রাদিয়াল্লাহু আনহু সেখানে ইন্তেকাল করেছেন। তার কবর এই মদিনাতুল আসিফিতে এখন পর্যন্ত আছে। সুবহানাল্লাহ। কোথায় মক্কা, কোথায় চীন? চীনে যায় দেখবেন আল্লাহর হাবিবের বিখ্যাত 3 জন সাহাবীর কবর চীনে আছে। একজনের নাম পাওয়া যায় বিশ্বস্ত সূত্রে, উসম বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কবর চীনে এখন পর্যন্ত আছে। কোথায় মক্কা, কোথায় জর্দান? জর্দানের জমিনে যায় দেখবেন যায়েদ বিন হারেসা, জাফর তাইয়ার, আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহর হাবিবের বিখ্যাত 3 জন সাহাবীর কবর জর্দানের জমিনে এখন পর্যন্ত আছে। কোথায় মক্কা, কোথায় তুরস্ক? তুরস্কের সাবেক রাজধানী ইস্তাম্বুল, বর্তমান রাজধানী আনকারা,
তুরস্কের সাবেক রাজধানী ইস্তাম্বুলে যায় দেখবেন আল্লাহর হাবিবের বিখ্যাত সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু নবীজি হিজরতের পরে যার বাসায় গিয়া 3 দিন মেহমান হিসেবে ছিলেন, সর্বপ্রথম তার ঘরে বসেছিলেন। কথা ঠিক আছে? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর কবর তুরস্কের সাবেক রাজধানী ইস্তাম্বুলের জমিনে এখন পর্যন্ত আছে। কোথায় মক্কা, কোথায় মিশর। মিশরে যায় দেখবেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর কবর মিশরে আছে। ইরাকে যায় দেখবেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কবর ইরাকে এখনো আছে। মক্কা থেকে 90 কিলোমিটার দূর তায়েফ, জমিন থেকে 6000 ফিট উপরে পাহাড়ের গিরিপথ দিয়ে ঘুরে 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 2-3 ঘন্টা সময় লাগায় সেই 6000 ফিট উপরে উঠতে হয়। 6000 ফিট উপরে ওঠার পরে দেখবেন লেখা বাবু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবর জমিন থেকে 6000 ফিট উপরে তায়েফের জমিনে এখন পর্যন্ত আছে। যারা হজ ওমরা করেছেন সবাই সেই কবরের কাছে গিয়েছেন, কবর জিয়ারত করেছেন, মসজিদে নামাজ পড়েছেন। মুআজ্জাজ সামিঈন আরব সাগরের পার মাকামে ঈসা যায় দেখবেন আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু আনহুর কবর আরব সাগরের পারে এখন পর্যন্ত আছে। দামেস্কে যায় দেখবেন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুর কবর দামেস্কে আছে। বসরায় যায় দেখবেন হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহুর কবর বসরায় আছে। কুফায় যায় দেখবেন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা হযরতে আলীর কবর কুফায় জমিনে এখন পর্যন্ত আছে। সোমালিয়ার জঙ্গলে যায় দেখবেন উহুদের প্রান্তরে গিয়ে দেখবেন হযরতে হামজা সহ 70 জন সাহাবীর কবর উহুদের পাহাড়ের পাশে বাউন্ডারি করা এরিয়াতে এখন পর্যন্ত আছে। বদরে যায় দেখবেন মদিনা থেকে 164 কিলোমিটার দূরে 14 জন সাহাবীর কবর এখনো বদর প্রান্তরে ব্যারিকেড করা সেখানে আছে। সোমালিয়ার এক জঙ্গলে যায় দেখবেন আল্লাহর হাবিবের বিখ্যাত সাহাবী ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কবর সেই সোমালিয়ার জঙ্গলের মধ্যেও যুবক সাহাবীর কবর খুঁজে পাওয়া যায়। এই হাজারো কবর লাখো ব্যক্তির পবিত্র রক্তের উপর ভর করে যে ইসলাম বাংলাদেশের টাঙ্গাইলের এই ধনবাড়ি উপজেলা পর্যন্ত এসে পৌঁছেছে, আল্লাহর কসম করে বলি তোমরা সেই ইসলাম চাও না। ভিন্ন ইসলাম প্রতিষ্ঠা করার যদি কোন ষড়যন্ত্র বাংলার জমিনে করা হয়, ফরহাদ বাদশাহ মাযহারের মানব ধর্ম মানব সেবার ধর্ম নিয়ে যদি বাংলার জমিনে ইসলাম নিয়ে ষড়যন্ত্র করা হয়, শোনেন বাংলার মানুষ খুব সহনশীল মানুষ। 15টা বছর বিএনপির নেতাকর্মীর উপর জুলুম করেছেন, মানুষ মুখ বুজে সহ্য করেছে। জামাতের উপর নির্যাতন করেছেন, মানুষ চুপ করে সহ্য করেছে। আলেমদেরকে 13 সালে নির্যাতন করেছেন, মানুষ সহ্য করেছে। 21 সালে মোদী বিরোধী আন্দোলন ভাস্কর্যের আন্দোলন নামে আলেমদেরকে সারা বাংলাদেশে কয়েক হাজার আলেম গ্রেফতার করেছেন, মানুষ সহ্য করেছে। কিন্তু ইসলাম নিয়ে যদি কোনো সিনেমিনি খেলার চেষ্টা করেন, বাংলার তাওহীদি জনতা